মা টিউশন স্যারে বলেছে তোমাকে একবার ফোন করতে। টিউশন স্যার আমাকে ফোন করতে বলেছে? কি করেছিস তুই? আর কত অপমান করাবি ভাবি? আমার জন্য আমার বাবা মাকে কখনো অপমানিত হতে হয়নি। আরে মা চুপ! তোর কোনো কথা আমি শুনতে চাই না, কোনো কথা না। ভাবি সত্যি করে বল কি করেছিস তুই? স্যার কেন ফোন করতে বলেছে আমাকে? আরে মা চুপ! তোর কোনো কথা শুনতে চাই না আমি, কোনো কথা না। ভাবি সত্যি করে বল কি করেছিস তুই? স্যার কেন আমাকে ফোন করতে বলেছে? তুই একা করেছিস না বন্ধুদের সাথে মিলে করেছিস? ব্যাগের মধ্যে কিছু নিয়ে গেছিলি কোচিং এ? এখনো সময় আছে ভাবি, সত্যি কথাটা বল, আমি এখনো তোকে ক্ষমা করে দেবো সত্যি বললে। আরে মা চুপ! তোর কোনো কথা শুনতে চাই না আমি। আরে মা তুমি আগে স্যারকে ফোন করো তো, তারপরে জানতে পেরে যাবে। হ্যালো স্যার, ওকে ক্ষমা করে দিন স্যার, ও আর কোনোদিন করবে না স্যার, আমি ওর হয়ে বলছি স্যার। আরে আপনি শুনুন তো আমার কথা। হ্যাঁ স্যার বলুন স্যার, ও আর করবে না স্যার। আরে আমার কোচিং থেকে একটা পিকনিক হবে, ও কি যাবে? সেই জন্য আমি ফোন করতে বলেছি। ও স্যার, হ্যাঁ স্যার যাবে স্যার, যাবে স্যার, রাখি। হ্যাঁ আরে তুই আগে বলবি তো। আরে মা তুমি আমাকে সুযোগটা দিলে তো, আমি তোমায় কতবার ট্রাই করছি বলার, তুমি আমাকে কিছু বলতেই দিচ্ছ না। আমার তো সবসময় মনে হয় যেখানেই যা হোক দোষ আমার, জানো তো এরকমই করে মা, সবকিছুতে আমার দোষ।